বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বশ্রেষ্ঠ জালেম কে? আল্লাহর কোরআন মতে। এবং সর্বশ্রেষ্ঠ অতি অবশ্য জাহান্নামী কে? আল্লাহর কোরআন মতে। এই দুইটি আয়াতে বলে দেব। কে জালেম একটি আয়াত, আর কে অতি অবশ্যই জাহান্নামী আরেকটি আয়াত। জালেম যে সেও জাহান্নামী। কিন্তু তো সূরা বাকারা 140 নম্বর আয়াত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার থেকে অধিক জালেম দুষ্কৃতিকারী কে? যার কাছে কোরআনের প্রমাণ আছে সেটা গোপন রাখে। কোরআনটা গোপন রাখে, যে কোরআনের বদলে হাদিসের রেফারেন্সে কথা বলে, বাইপাস করে চলে যায়। তার থেকে বড় জালেম আর কেউ নাই। মনে রাখবেন। তো কারা এগুলি করেন? যারা করেন এই আয়াতটা প্রতি লক্ষ্য রাখেন। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতা ইনদাহু মিনাল্লাহ। ওর থেকে বড় জালিম আর কে? যার কাছে আল্লাহর নিকটে প্রেরিত প্রমাণ মানে কোরআন আছে, সে গোপন রাখে। সুতরাং আর এই সূরারই 174 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 140 বললাম, 174 বলছেন যে আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন, যারা তাহা গোপন রাখে এবং বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে। পৃথিবীর কোটি কোটি টাকাও আল্লাহর দরবারে স্বল্পমূল্য। তাহারা নিজেদের জঠরে অগ্নি ব্যতীত কিছুই পুরো না, তারা আগুনে খায় আর কি। যারা গোপন করে, জাল হাদিস প্রচার করে, তারা আগুন খায়। এরাও জাহান্নামী, ওরাও জাহান্নামী। তো দুটি আয়াত অতি সত্য কোরআন আয়াত। আমি নিঃস্বার্থ হয়ে বলে দিলাম, যেহেতু আমি জানি। আল্লাহ বারবার বলছেন, তোমরা যারা জানো, যারা জানে না তাদের জানাইয়া দাও। এই তো আমার শিক্ষিত ভাই বোনেরা আর আমার যারা ইমাম সাহেবেরা, যারা ওয়াজ করেন বড় বড়, সবাই সম্মানিত। আমার আপনার সালাম করি আমি। তবে এই কথাগুলি একটু মানুষদের শুনেন। সূরা বাকারার 140 নম্বর আয়াতের একটি বাক্য আর 174 নম্বর আয়াত পুরাটা। তার থেকে বড় জালিম আর কে? যে তার কাছে আল্লাহর কিতাবের কোরআন আছে, এরপরও এটা গোপন রাখে। এই একটা কথা হলো যে যারা আমার কিতাবকে গোপন রাখে এবং স্বল্পমূল্যে বিক্রি করে, তারা নিজেদের জঠরে আগুন ছাড়া কিছু পুরে না। যেমন কোরআনের কোথাও নাই যে মসজিদ বানানো মানে জান্নাতের ঘর বানানো, এটা কোথাও নাই। মসজিদ বানাইয়া রেপিস্ট, মার্ডারার, ড্রাগ ডিলার সারা জীবন ঘুষের মধ্যে পড়েছিল, চুরি চামারি করে চলছে, তারাও মসজিদ বানায় জান্নাতে যায়। তারা মসজিদ বানায়, তাদের পাপ হবে। আল্লাহ যে 5 গুণের অধিকারী লোক ছাড়া কেউ মসজিদ বানাইতে পারবে না। এবং যা হলো যে আল্লাহর প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, সালাত প্রতিষ্ঠাকারী, জাকাত দানকারী ও আল্লাহ ছাড়া কাকে ভয় করে না, এই 5 গুণ থাকলেই মসজিদ বানাইতে পারবে, মসজিদে টাকা দিতে পারবে, মসজিদের মোতাল্লি হইতে পারবে, মসজিদের মেম্বার হইতে পারবে। মসজিদে ইমামতি করার যোগ্যতার জন্য এই 5 গুণ লাগবে। তো এখন আমাদের মসজিদ কীভাবে হইতেছে দেখেন না, কারা বানাচ্ছে মসজিদ। এই তো সুতরাং দুইটি আয়াত ছোট্ট ছোট্ট, একটা পুরো আয়াত বললাম, এটা যারা আমার কিতাবকে গোপন করে এবং স্বল্পমূল্য বিক্রি করে, তারা নিজেদের জঠরে অগ্নি ছাড়া কিছু পুরে না। একটা হলো যে যাদের কাছে আমার কিতাব আছে, তারা কিতাব জানে, তাদের কিতাবের জ্ঞানী, এরপরও কিতাবটাকে গোপন রাখে, তারা সবচেয়ে শ্রেষ্ঠ জালেম। তারা জালেম মানে দুষ্কৃতিকারী আর কি। এই তো যারা আমার এই কথা মতো যারা এই দুই দলে পড়েন, তারা সাবধান হয়ে যান। পৃথিবী ক্ষণস্থায়ী,
পরকাল চিরস্থায়ী, মনে রাখবেন। লক্ষ লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল বানা হয়, ওনাদের ফ্রি লক্ষ টাকা নেন আপনারা, তারপরে কোরআনের কোনো কথাই বলেন না। এই আয়াত পড়লে বেহেশতে চলে যাবে, ওই আয়াত পড়লে বেহেশতে চলে যাবে, যেটা কোনো সত্য কথা না। আয়াত পড়ে বেহেশতে যাওয়া যায় না, বেহেশতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হয়, নিজের কাজ করে যোগ্যতা অর্জন করতে হয় বেহেশতে যাওয়ার জন্য। আল্লাহর কাছে কোনো পক্ষপাতিত্ব নাই। আল্লাহ সত্য, তার কোরআন সত্য, তার রসুল সত্য, বেহেশত সত্য, দোজখ সত্য। আল্লাহ আমাদেরকে এই সত্যগুলি জানার তৌফিক দেয়। ইজিয়েস্ট অ্যান্ড দি বেস্ট অ্যাডভাইস হলো কোরআন, আল্লাহ বলে দিয়েছেন, ওলাকাত ইয়াসসারনাল কোরআন আল্লাহ যিকরি হাল মিন মুদ্দাক্কির। আমি শ্রেষ্ঠ উপদেশ হিসাবে অতি সহজভাবে কোরআন নাজিল করছি, উপদেশ গ্রহণকারী কেউ আসো কি? হে রসুল, তারা এমন কোনো সমস্যা নিয়ে তোমার কাছে উপস্থিত হয় না যার সঠিক সমাধান এবং সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দেই না। এরপরেও বলেন যে উনি হাদিস বলছেন, কঠোরভাবে বলে দিয়েছেন কোরআন ছাড়া কোনো কথা বলবো না। আর উনি বলেনও নাই। ওনার মৃত্যু 270 বছর পরে হাদিস শাস্ত্র হিসাবে আবিষ্কার হয়েছে। সবচেয়ে শ্রেষ্ঠ জালিম ওই ব্যক্তি যে কোরআনের জ্ঞান থাকা সত্ত্বেও সে কোরআন গোপন করে, কোরআন বহির্ভূত কথা বলে। 1 নম্বর। 2 নম্বর হলো যে যারা আমার কোরআনের সত্যকে গোপন করে এবং স্বল্পমূল্যে বিক্রি করে, তারা নিজেদের জঠরে আগুন খায়, জাহান্নামী হবে তারা। কোরআনের সত্য জানাই দিলাম। যারা সাবধান হবেন, যারা শুদ্ধ হবেন, যারা জানেন তাদের জ্ঞান বৃদ্ধি করেন। পৃথিবীর কোথাও ওয়াজের মজলিস হয় না, মসজিদে কোনায় কোনায় আলেমরা বসে থাকেন, কোরআন দিয়ে কথা বলেন, আর এর বিনিময়ে কোনো টাকা নেন না ওনারা। ওনাদের অন্য প্রফেশন আছে, ওনাদের জীবিকা আছে, ইমামতি করে, হাফিজি করে, কোরআন খতম দিয়া ইনকাম করা কোরআন বহির্ভূত, সুতরাং এটা নাজায়েজ।